তো যাই হোক, আজকে আমি তোমাদের সামনে ইংরেজির হাউ টু ট্রান্সলেট ফ্রম বাংলা টু ইংলিশ এই বিষয়টা শেখাবো, কীভাবে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে হয়। কারণ বাংলা থেকে ইংরেজি অনুবাদ এই জন্যই শিখতে হবে যে যেহেতু তোমাদের সামনে এসএসসি পরীক্ষা, আর এসএসসি পরীক্ষাতে কী করতে হয়, বিভিন্ন প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার, অ্যাপ্লিকেশন এগুলো লিখতে হয়। আর এই ধরনের লেখার ক্ষেত্রে কী করে, অনেক স্টুডেন্ট আছে যারা বাড়ি থেকে বিভিন্ন প্যারাগ্রাফ, কম্পোজিশন এগুলো মুখস্থ করে। আসলে মুখস্থ করে ভাই কয়টা লেখা যাবে, এটা সম্ভব না। ধরো তুমি 2টা মুখস্থ করে গেছো, যেগুলো মুখস্থ করে গেছো ওগুলো পরীক্ষা আসে নাই, এখন তুমি কীভাবে লিখবা, এইটা শেখার জন্য তোমাকে অবশ্যই রাইটিং শিখতে হবে, ফ্রি হ্যান্ড রাইটিং এটা শিখতে হবে। কীভাবে যে বাংলা থেকে তুমি ইংরেজি করবা, ইংরেজি করে নিজে নিজে লিখতে পারবা, এটা তোমাকে শিখতে হবে। এটা শেখার জন্য আজকের যে ক্লাসটা হতে যাচ্ছে এটা একটা অসাধারণ ক্লাস। আমি মনে করি ইউটিউবের জগতে এটা একটা অসাধারণ ক্লাস হতে যাচ্ছে। কেন? কারণ হচ্ছে এখানে তোমাকে হাতে কলমে ধরিয়ে দেখে দেওয়া হবে যে কীভাবে বাংলা বাক্য থেকে বের করে ভেঙে ভেঙে ইংরেজি অনুবাদ করতে হয়। বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে গেলে যে বিষয়টা তোমাকে অবশ্যই জানতে হবে সেটি হচ্ছে বাংলা বাক্যের অবস্থা জানতে হবে। আসলে বাংলা বাক্য থেকেই তো আমরা ইংরেজি করি, যখন আমরা ইংরেজি লিখতে বসি তখন আমাদের মাথায় বাংলা ঘুরপাক খায়, কিন্তু ইংরেজি না। তো যেহেতু বাংলা ঘুরপাক খায় আমরা বাঙালি, সেই সুবাদে আমরা বাংলা বাক্যের অবস্থা মনে রাখার চেষ্টা করব। তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে যে বাংলা যে বাক্যগুলো আছে এই বাংলা বাক্যটা যে শেষটা হয় কী দিয়ে, মানে বাংলা বাক্যের শেষের অবস্থা দেখব। বাংলা বাক্যের শেষে 3টা অবস্থা থাকে। কয়টা অবস্থা থাকে? 3টা। একটা হচ্ছে বাংলা বাক্যের শেষে, বাংলা বাক্য শেষ হয় হচ্ছে ভার্ব দিয়ে শেষ হয়, অর্থাৎ মূল ভার্ব দিয়ে কি হয়, শেষ হয়, মূল ভার্ব দিয়ে শেষ হয়। 2 নম্বর যেটা হয় বাংলা বাক্য সেটা হচ্ছে নন ভার্ব দিয়ে শেষ হয়, অর্থাৎ কোনো ভার্ব সেখানে থাকে না, শেষ হয়, অর্থাৎ নন ভার্ব দিয়ে শেষ হয়। আর হচ্ছে 3 নম্বর যেটা হয় সেটা হচ্ছে হয় যুক্ত ক্রিয়া, হয় যুক্ত ভার্ব দিয়ে বাংলা বাক্য কি হয়, শেষ হয়। এখন এই 3টা বিষয় দিয়ে শেষ হয়। একটা উদাহরণ দিলে বুঝতে পারবো যে কীভাবে। যেমন আমি এখানে একটা বাক্য লিখছি, উড়ন্ত ঈগল পাখিটি অনেক উঁচু থেকে নদীতে একটি মাছ শিকার করলো। এই বাক্যটা শেষ শব্দ কোনটা? শিকার করলো। শিকার করলো, মানে শিকার করলো হচ্ছে একটা ক্রিয়াবাচক শব্দ, তার মানে এই বাংলা বাক্যটা শেষ হয়েছে ভার্ব দিয়ে। এখন স্যার প্রশ্ন আসছে, স্যার নন ভার্ব মানে ভার্ব ছাড়া কীভাবে শেষ হয়? যেমন একটা উদাহরণ দেই যে আমি একজন ইংরেজি শিক্ষক, এখানে বাংলা বাক্যের শেষ অবস্থাটা কি? আমি একজন শিক্ষক। শিক্ষক কি ভার্ব কোনো? এটা নাও, তার মানে এখানে কি আছে, কোনো ভার্ব আছে বাক্যে? এখানে কোনো ভার্ব নাই। আবার দেখো যে হয় যুক্ত ক্রিয়া দিয়ে শেষ হয়, যেমন কি হয় যুক্ত ক্রিয়ার ক্ষেত্রে যেমন ভাত রান্না করা হয়, ফুটবল খেলা হয়, বা ভাত রান্না করা হচ্ছে, এরকম কথা হয়। অর্থাৎ এটা হচ্ছে প্যাসিভ, অর্থাৎ প্যাসিভ ভয়েসে এই বাক্যগুলো শেষ হয়। তার মানে আমরা জানতে পারলাম যে 3 ভাবে বাংলা বাক্য শেষ হয়। তো 3 ভাবে যেহেতু বাংলা বাক্য শেষ হয় এটা অবশ্যই ক্লিয়ার। এবার আমরা বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার ক্ষেত্রে যেটা করবো, যেহেতু আমরা বাংলা বাক্যের শেষ শব্দটা দেখবো। এই যেমন এখানে একটা আমরা বাক্য লিখেছি যে উড়ন্ত ঈগল পাখিটি অনেক উঁচু থেকে নদীতে একটি মাছ শিকার করলো। এবার আমরা বাংলা বাক্যের ওই শেষ শব্দ কি, শিকার করা, শিকার করা। যেহেতু শিকার করলো কথাটা কি অতীতে চলে গেছে, তো শিকার করলো, তাহলে কি শিকার করা, শিকার করা। এবার শিকারটা কে করছে? অবশ্যই উড়ন্ত ঈগল পাখিটি। কে শিকার করছে? উড়ন্ত ঈগল পাখি। তাহলে এটা সাবজেক্ট, কে সাবজেক্ট? উড়ন্ত ঈগল পাখি। উড়ন্ত ঈগল পাখিটি কি শিকার করলো, তা শিকার করা জিনিস হচ্ছে হান্ট। হান্ট মানে কি, শিকার করা। তাহলে এখন দেখো ঈগল, তাহলে কি দা, যে পাখিটি দা, উড়ন্ত জিনিস হচ্ছে ফ্লাইং, উড়ন্ত জিনিস কি ফ্লাইং, দা ফ্লাইং ঈগল, দা ফ্লাইং ঈগল। তাহলে উড়ন্ত ঈগল পাখিটি কি করলো, শিকার করলো, শিকার হান্টেড, শিকার করলো। এবার প্রশ্ন আসতে পারে, স্যার এরপরে কি লিখবো, এরপরে লিখবোটা কি? এটা বোঝার জন্য তোমাদেরকে এই যে একটা বিষয় শিখিয়েছিলাম ইতিপূর্বে, OMPTR, এই ফর্মুলাটা মনে রাখার চেষ্টা করতে হবে। অর্থাৎ OMPTR, এটা মনে হয়। OMPTR কি? ওতে হচ্ছে অবজেক্ট, ওতে কি অবজেক্ট। তার মানে ভার্বের পরে কি কি আসবে, এই অনুযায়ী আসবে। ভার্বের পরে শব্দগুলো কি অনুযায়ী আসবে? OMPTR, এই ফর্মুলা অনুযায়ী আসবে। ওতে হচ্ছে অবজেক্ট, এম তো হচ্ছে মেরা, মেরা মেরা হচ্ছে অ্যাডভার্ব অফ মেরা, অ্যাডভার্ব অফ মেরা। যেমন ধীরে ধীরে, আস্তে আস্তে এরকম কথা বলি না,
যে চুপে চুপে, এই হচ্ছে অ্যাডভার্ব অফ মেনার। আর পিতে হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। কি আসবে? অ্যাডভার্ব অফ প্লেস। আর পিতে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, মানে সময় আসবে। আর আরটা হচ্ছে রিজন, অ্যাডভার্ব অফ রিজন, অর্থাৎ কারণ, কারণ আসবে। এখন যদি কোনো বাংলা বাক্যের মধ্যে আমরা অবজেক্ট পাই, কি পাই? আর অবজেক্ট কীভাবে পাবো? প্রশ্ন আসতে হবে স্যার অবজেক্টটা পাবো কীভাবে? আমরা ভার্বকে প্রশ্ন করবো হোয়াট অথবা হোম, মানে কি বা কাকে দ্বারা কি করবো? ভার্বকে প্রশ্ন করবো। এবার দেখো আমরা এই যে ভার্বটা স্বীকার করে হান্টেড, এটাকে আমরা প্রশ্ন করি কি দিয়ে? অর্থাৎ কি স্বীকার করলো? কি স্বীকার করলো? উত্তর আসলে কিন্তু কি আসছে? মাছ। কি আসছে? মাছ স্বীকার। একটি মাছ। কয়টা মাছ? তারপরে আমরা অবজেক্ট পাইছি। কি পাইছি? আর যদি আমরা অবজেক্ট না পাইতাম তাহলে আমরা কোথায় যেতাম? মেনারে যেতাম। কোথায় যেতাম? মেনার। আচ্ছা মেনার আমরা কিভাবে পরে বলতেছি। তাহলে কি? আ ফিশ। আ ফিশ। তাহলে কি হলো? দ্য ফ্লাইং ঈগল হান্টেড আ ফিশ। আমি গুণন্ত ঈগলটি কি করে একটি মাছ শিকার করব। এবার আমরা এই ভার্বকে প্রশ্ন করব, অর্থাৎ মেনার, অ্যাডভার্ব অফ মেনার আছে কিনা এটা বের করব। এখন অ্যাডভার্ব অফ মেনার কিভাবে বের করব? প্রশ্ন আসতে পারে না? অ্যাডভার্ব অফ মেনার বের করব, আমরা ভার্বকে প্রশ্ন করব হাউ দিয়ে। কি দিয়ে? মানে কিভাবে। কি করব? এবার যদি বলি কিভাবে স্বীকার করলো, কোন উত্তর আছে? দেখো তো কোন উত্তর আছে? আস্তে ধীরে কোন উত্তর আছে? তার মানে এখানে অ্যাডভার্ব অফ মেনার নাই। অ্যাডভার্ব অফ মেনার নাই। এবার আমরা দেখব প্লেস আছে কিনা, মানে অ্যাডভার্ব অফ প্লেস আছে কিনা। অ্যাডভার্ব অফ প্লেস কিভাবে বের করব? হোয়ার দিয়ে ভার্বকে শুরু করব। কি দ্বারা? হোয়ার, মানে কোথায় দিয়ে। কি করব? তাহলে ম্যানার বের করব হাউ দিয়ে, আর প্লেস বের করব কি দিয়ে? হোয়ার দিয়ে। কি দিয়ে? হোয়ার। এবার আমরা বলি যে কোথায় স্বীকার করলো? উত্তর আসছে। উত্তর আসছে না? সেটা কি? নদীতে। নদী, যেহেতু জায়গা, নদীতে জায়গা না, এটা কি? আর জায়গার আগে প্রেপজিশন ইন বসে। কি বসে? প্রেপজিশন ইন। তাহলে ইন দা রিভার। ইন দা রিভার। রিভার। কথা ক্লিয়ার? ইন দা রিভার। কথা বুঝতে পারছো? এরপর আমরা বের করব টাইম, অ্যাডভার্ব অফ টাইম। এখন টাইম কিভাবে বের করব? আমরা অ্যাডভার্ব অফ টাইম বের করব ভার্বকে হোয়েন দ্বারা প্রশ্ন করব। কি দ্বারা? হোয়েন, মানে কখন। এখন কি বলেছে? কখন স্বীকার করেছিল? উত্তর আসছে? উত্তর আসছে কোনো? নাই। তার মানে এখানে অ্যাডভার্ব অফ টাইম নাই। এবার আমাদের রিজন, কোনো কারণ আছে? কোনো কারণ এখানে নাই। তাহলে বাকি থাকলো কি? অনেক উঁচু থেকে। অনেক উঁচু থেকে, এই কথাটা। আচ্ছা এই জায়গার মধ্যে থেকে হচ্ছে একটা প্রেপজিশন। থেকে কি একটা? আর থেকে প্রেপজিশনের অর্থ কি? থেকে। থেকে ইংলিশ কি? ফ্রম। তাহলে কি লিখবো? ফ্রম। ফ্রম। তারপর কি হচ্ছে? অনেক উঁচু। তাহলে আমরা বলতে ফ্রম আ গ্রেট, গ্রেট হাইট। গ্রেট হাইট। তাহলে এখন প্রশ্ন হচ্ছে স্যার, এখানে আপনি প্রশ্ন করা যেতে হবে স্যার এখানে অনেক উঁচু থেকে তো লিখতে পারতেন ভেরি হাইট অথবা গ্রেট হাইট, আবার এখানে আর্টিকেল আ দিলেন কেন? প্রশ্ন আসতে পারে না যেখানে আ দিলেন কেন? এবার আমি একটা তোমাদের প্রশ্ন করি যে অনেক উঁচু থেকে কতটুকু উঁচু থেকে এটি কি নির্দিষ্ট করে বলা আছে? যে 10 মিটার 5 মিটার উঁচু বলা আছে? আসলে একটা পাখি যখন উড়াল দেয় এখন কতটুকু উপরে থেকে সে উড়াল দিয়ে নিচে নামছে বা কীভাবে এটা নির্দিষ্ট করা আছে? আর যখন নির্দিষ্ট করা বোঝাবে তখন আমরা কী ব্যবহার করবো? অনির্দিষ্ট আর্টিকেল ব্যবহার করবো। সেটা কি? আ। এদের বলছি আ গ্রেট হাইট। গ্রেট মানে অনেক, হাইট মানে উঁচু। তাহলে অনেক উঁচু থেকে, তাহলে ফ্রম আ গ্রেট হাইট। ক্লিয়ার? এই বাক্যটা ক্লিয়ার? এরপরে দেখো আমরা পরের যে বাক্যটি আছে এই বাক্যটি দেখব। যেমন এখানে একটি বাক্য লিখেছি আমি যে চলমান বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটিকে চাপা দিল। লোকটিকে চাপা দিল। শেষ কথাটা কি? চাপা দিল মানে ভাত। এটা কি তাহলে? মানে ধাক্কা দিয়ে একদম পিছিয়ে দিছে। তাহলে চাপা দিল। কে দিল? চলমান বাস। চলমান বাস। তাহলে আমরা লিখি চলমান বাস হচ্ছে দা রানিং বাস। চলমান বাসটি। চলমান চাপা দিলাম। চাপা দেওয়ার ইংলিশ কি? এটা শেখার ক্ষেত্রে একটা চমৎকার একটা উদাহরণ দিই যে ইংরেজিতে একটা শব্দ আছে ওভার। কি আছে? ওভার। আর ওভার, এই ওভার প্রিপোজিশনের ব্যবহার এইভাবে আমাদের শেখানো হয়েছে আগে যে অন মানে উপরে যখন লেগে থাকবে তখন অন হবে, ওভার হবে, তার থেকে উপরে থাকলে ওভার হবে, অ্যাভাব হবে কি? সবচেয়ে উপরে থাকলে অ্যাভাব হবে। এটা একটা ভুল করা। আসলে ওভার বসে কোথায়? ওভার বসে এই ওভারের আগে একটা ছন্দ দিয়ে মনে রাখবে। ওভারের যদি আমাকে সি দেয় তাহলে কি হবে? কাভার। কি হবে? এবার মনে রাখবে কাভার থাকলে ওভার, কাভার থাকলে ওভার, কি থাকলে? কাভার থাকলে ওভার, আর কাভার না ওভার না, কাভার না মনে রাখা যাবে না। কাভার থাকলে কাভার মানে কি?
কাভার মানে ঢেকে দাও, কাভার মানে কি ঢেকে দাও। ধরো তোমাদের বাড়িতে যে বিছানা আছে, বিছানাতে খাট আছে, ওই খাটের মধ্যে তোমার একটা বিছানি পারছো, ওটা কি করছে পুরো খাটটাকে কাভার করছে, কি করছে কাভার করছে প্লাস লেগে আছে বিছানার সাথে, এটাই হচ্ছে কি ওভার। এটাই কি এখানে কি ব্যাপার হবে ওভার। তো একটা টেবিলের উপর একটা ওয়াল ক্লথ দিয়ে টেবিলটাকে ঢেকে দিছো, তাহলে কি হবে ওভার হবে। কি হবে যেহেতু পুরোটাকে ঢেকে দিছে, কথা বুঝতে পারছো না? বুঝো নাই? এখন দেখো যখন বাসটি ধাক্কা দিছে, বাসটা তো চলা অবস্থায় ছিল, রান ছিল না, রান কি ছিল, রান ছিল কিনা? এখন ধরো কথা বলা যাবে না, এখন ধরো একজন মানুষ ওই বাসের সামনে পড়ে গেছে, যখন এই মানুষটা বাসের সামনে ছিল আর বাস ধাক্কা দিছে, ধাক্কা দেওয়া লোকটা পড়ে গেছে, পড়ে তিনি বাসের উপরে চলে গেছে, মানে বাসের নিচে চলে গেছে বাসের, তখন বাসটা কি করছে কাভার করে দিছে তাকে, তাহলে রান ওভার। কি হবে রান ওভার মানে কি? তাহলে চাপা দাও। রান ওভার মানে কি? কথা বুঝতে পারছি আমি? তাহলে রান ওভার মানে কি? চাপা দাও। রান যেহেতু চাপা দিল, কিসে আছে? পাঁচটি আছে, কিসে আছে? তাহলে কি লিখবো? র্যান ওভার, র্যান ওভার। কথা বুঝতে পারছো? কাকে চাপা দিল? এবার আমরা ও এম পি আর এই ফর্মুলা দিয়ে প্রয়োগ করবো। কি করবো? এই ফর্মুলা দিয়ে প্রয়োগ করবো যে কাকে চাপা দিল। এখন আমরা বলছি কি ওই যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবো। এবার আমরা এই যে অবজেক্ট বের করবো, অবজেক্ট আছে কিনা। আমরা বলি কাকে চাপা দিল, উত্তর আসছে না? তাহলে কি দা ম্যান, দা ম্যান লোকটিকে। এবার আমরা একবার ম্যানার বের করবো যে কিভাবে দিল, হাউ দিয়ে প্রশ্ন করবো, কিভাবে দিল, উত্তর আছে নাই। এবার হচ্ছে প্লেস বের করবো, প্লেস, তাহলে কোথায়? রাস্তার পাশে, পাশে, তাহলে কি দা ম্যান অফ দা সাইড। এখানে যে দাঁড়িয়ে থাকা, কাকে দিছে? দাঁড়িয়ে থাকা লোকটিকে, কাকে দিছে? দাঁড়িয়ে থাকা। তাহলে দাঁড়িয়ে থাকা কি? স্ট্যান্ডিং। তারপর কি পাশে, পাশে হচ্ছে বাই দা সাইড, বাই দা সাইড মানে দাঁড়িয়ে থাকে। কি কোথায় দাঁড়িয়ে থাকা? রাস্তার, রাস্তার এখানে কি আছে? র আছে না? তাহলে কি হবে? অফ, অফ দা রোড। ক্লিয়ার? বাই দ্য সাইড অফ দ্য রোড। আশা করি বুঝতে পারছো। যে যদি বুঝে থাকো অবশ্যই এই ভিডিওটা যারা দেখবে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার